বাংলার জনদরদী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যবাসীর জন্য একের পর এক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছেন। কন্যাশ্রী থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার, দুয়ারে সরকার, স্বাস্থ্য সাথী, সবুজ সাথীর মতো একাধিক প্রকল্প রয়েছে। আর সেই প্রকল্প চালুর পর থেকে রাজ্যবাসী প্রচুর উপকৃত হয়েছেন। এই সমস্ত প্রকল্পের মধ্যে দুয়ারে সরকার প্রকল্পে রাজ্যবাসীর সরকারি প্রকল্পের আওতায় আসতে খুব সুবিধা হয়। আর তা দেখে এবার ইন্সপায়ার হয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। ইউনূসের অনুপ্রেরণা হয়ে উঠেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ক্ষমতায় থাকতে দুয়ারে সরকার নকল করে বাংলাদেশে নাগরিক সেবা চালু করেছেন ইউনূস। কি পরিস্থিতি একবার ভাবুন। মমতা ব্যানার্জির বাংলার প্রকল্পকে কপি করে কিনা বাংলাদেশে অন্য নাম দিয়ে চালাচ্ছেন প্রকল্প অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস। ছি, লজ্জা করে না? ইউনূসের কি পরিস্থিতি একবার ভাবুন। দেশবাসীর কল্যাণের জন্য কিছু করার কথা তার মাথা থেকে বেরোয় না। বেরোবেই বা কি করে? যিনি সারাক্ষণ দেশকে বেচে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন, তিনি দেশের কি করে ভালো চাইতে পারে বলুন তো? বাংলাদেশের সাধারণ মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার চাইছে। সংস্কারের নামে মোহাম্মদ ইউনূস চেয়ার দখল করে বসে আছেন। তিনি কিছুতেই নির্বাচন হোক সেটা চাইছেন না। মাঝে তার পদত্যাগকে কেন্দ্র করেও দেশ জুড়ে ব্যাপক জল্পনা শুরু হয়েছিল। সূত্রের খবর, বর্তমানে ইউনূসের সঙ্গে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সরাসরি ঝামেলা রয়েছে। এই পরিস্থিতিতে যখন দেখছেন যে গদি উল্টে যাওয়ার মতন একটা অবস্থা, তখন সাধারণ মানুষের প্রতি দরদটা উঠছে। বর্তমানে সরকারি পরিষেবাকে প্রতিটা মানুষের ঘরে পৌঁছে দেওয়ার জন্য দুয়ারে সরকার চালু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকল্পটির উদ্দেশ্য ছিল মানুষের সমস্যার কথা সরকারের প্রতিনিধিরা তারা শুনুক এবং তার সমাধান করুক। সেই সঙ্গে সমস্ত যে প্রকল্পগুলো রয়েছে তাতে রাজ্যের মানুষ যাতে অ্যাপ্লাই করতে পারছেন কিনা তা জানার জন্য একটা করে ক্যাম্প করা হোক, যার মাধ্যমে প্রতিটা নাগরিককে সরকারি প্রকল্পের সুবিধা দেওয়ার জন্য রেজিস্টার করা হয়। অফলাইনের মাধ্যমে দুয়ারে সরকার ক্যাম্প থেকেই প্রকল্পের জন্য আবেদন করা হয়। আর এবার বাংলাদেশেও দুয়ারে সরকারের ধাঁচে নাগরিক সেবা বাংলাদেশ কর্মসূচি শুরু করলো ইউনূস সরকার। এই নিয়ে প্রধান উপদেষ্টা দপ্তরের থেকে বলা হয়েছে যে সরকারি বিভিন্ন সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য অনলাইনে এক ঠিকানায় সকল নাগরিক সেবা স্লোগান যাত্রা শুরু করছেন। এই বিষয়ে সাংবাদিক বৈঠক করে ইউনূস বলেন যে এবার থেকে কাউকে কোনো সরকারি দফতরে গিয়ে কোনো কাজ করাতে হবে না। আর এতে করে দালাল চক্র শেষ হয়ে যাবে। অনলাইনে নাগরিক সেবায় আবেদন করে সমস্ত কাজ করতে পারবেন। কি বলছেন ইউনূস, শুনুন। বাস্তবে যে পরিমাণ হয়রানি, এবং শুধু হয়রানি না, উৎপাত, দালালের উৎপাত, তার উপদালালের উৎপাত, বাড়িঘরের উৎপাত, গিয়ে উৎপাত, পুলিশের উৎপাত, নানা ভঙ্গি একটাকে কেন্দ্র করে কত রকমের যে উৎপাত মানুষের জীবনে আসে, এবং তার এমন টাকা এটা ছাড়া তার উপায় নেই, বাঁচার উপায় নেই। যত উৎপাতই হোক তাকে এটা গ্রহণ করে কাজটা করিয়ে নিতে হবে। এবং যেটা কয়েক মিনিটের কাজ সে বহুদিন ধরে এটা ঘুরিয়ে পেঁচিয়ে এটাকে করে। আজকে যেটা আমাদের মনের মধ্যে ছিল যে এটাকে, যেহেতু অনলাইন সার্ভিসের কথা আমরা সবার সঙ্গে বলেছি, কথা বলছি, সবাই উৎসাহ দিচ্ছে, আমি মনে করছি কেন্দ্রীয়ভাবে একটা আনুষ্ঠানিকভাবে প্রাতিষ্ঠানিকভাবে এটা করা যাবে না কেন। তো সেই চ্যালেঞ্জের ভিত্তিতে ফয়েজের সঙ্গে আলাপ করলাম। ফয়েজ খুব উৎসাহ দিল যে এটা পারা যায়। আমরা অন্তত খুব বিনীতভাবে দু এক জায়গায় করি, দেখা যাক, না হলে মানুষ বলবো যে এটা করলো কিছু করলো। তো তারই প্রারম্ভ হবে আজকে, সেটাই জানা। এবং সবার যে উৎসাহ আছে জনে জনে যখন আলাপ করেছি সেটা আমি দেখেছি, আমাদের উৎসাহের কোনো কমতি নেই। কিন্তু কাজটা এগোতে পারছে না। অনেকে শুরু করে দিয়েছে, কিন্তু কাঠামোর অভাবে এটা হয়তো ছড়াচ্ছে না। আমরা চাচ্ছি যে এটা একটা কাঠামোগত রূপ দিই তার, যাতে করে এর মাধ্যমে উদ্যোক্তাদের মারফতে এটা আসুক। এবং সবাইকে মূল বিষয়টা হবে যে মেসেজটা আমরা দেবো, আপনি ঘরে বসে নিজের জায়গায় করবেন। আপনার কিছু অসুবিধা হলে ওই কেন্দ্রে আসেন, আর কেন্দ্রে আসে ওই 7 জনে, তবে পরবর্তীতে আপনি নিজে করতে পারবেন। আপনি না পারলে আপনার ছেলে মেয়ে পারবে, যারা তরুণ তরুণী আছে তারা শিখে যাবে, 2-1 মধ্যে শিখে হবে, তাহলে আর কাছে অসুবিধা হবে না। সেটাই ছিল আমাদের সুযোগ। আমি এখন ফয়েজকে বলবো তার আজকে মিটিংয়ের কিভাবে আয়োজন হচ্ছে সেটা আমরা শুনবো ফয়েজের কাছে। যখন যাই
লোকাল যারা বাংলাদেশি আছে ওখানে তাদের সঙ্গে বৈঠক করি, কথাবার্তা বলি তাদের সমস্যার কথা শুনি। এবং তার মধ্যে একটা কমন বিষয় হলো যে পাসপোর্ট রিনিউয়াল। তাহলে এবারে গেলেও ধরবে আমার একটা জব দিতে হবে, আমি জব দেবো যে এখন আপনি করে বসে করেন। আপনারা সব শিক্ষিত মানুষ, লেখাপড়া জানে, আইটি এক্সপার্ট, বেশিরভাগ হলো আইটি এক্সপার্ট, আপনারা করে বসে করেন এবং আপনারা অন্যদেরকে উৎসাহিত করেন যেন সার্ভিসটা দেয়, প্রফেশনালি সার্ভিসটা দেয়। এটা হচ্ছে এটার জন্য হাই কমিশনে আসা, এমবাসিতে আসা কোনো দরকার নেই। আচ্ছা, এইটা বলার জন্য তখন বললাম যে আমি তো যাবো, এই কথা বলবো, পারবে কিনা বলবো পারবো। তো সেটা এখন কিভাবে পারবে আমি জানি না, আমি বলবো যে এটা হবে, এটা বলে কাজে এখন হওয়ার দায়িত্ব তার, যে আবার আশ্বাস দিচ্ছে যেটা হবে, কাজে এটা আমি করে দেবো। এদিন তিনি আরো বলেন যে প্রকল্প যেটা শুরু করা হলো তা গোটা বাংলাদেশবাসীর কাছে পৌঁছে দেওয়া হবে, এতে করে উন্নয়নের ঢেউ আসবে। কি বলছেন এই নিয়ে তিনি, শুনুন। বড় রকমের কাজ এটা, যাতে করে আমরা জানি যে আমরা যে যাত্রা শুরু করলাম এটা সবার কাছে আমরা পৌঁছে দিতে পারবো। এটা একটা ঢেউ শুরু হবে, যাতে করে সার্ভিসগুলো নিশ্চিত মনে এবং সঠিকভাবে সেই সার্ভিসগুলো পায়, কোনো রকমের উৎপাতের মধ্যে দিয়ে থাকে, হয়রানির মধ্যে দিয়ে যেতে না হয়। আজকে ফয়েজ বললো যে প্রত্যেক মন্ত্রণালয়কে অনুরোধ করেছে একটা করে অন্তত দেন, একটা করে শুরু হোক। যারা বেশি দিতে চায় মোস্ট ওয়েলকাম, যত বেশি আসে তত ভালো হবে। তো কেউ যদি পরীক্ষা করতে চায় একটা দিয়ে দেখি না আবার কি বিপদে ফেলে আমাদেরকে, সেটা আমাদেরকে নিয়ে টানাটানি করবে, দ্যাটস অলসো ওয়েলকাম। কিন্তু এটা গিয়ে একটু দেখে আসে আর কি করে, যেহেতু আমরা এখানে আছি, একটু যে তিনটার কথা বলছে এটা বাস্তবে কিরকম হচ্ছে, প্রথম দিকে হয়তো বেশি লোকজন আসবে না যেহেতু জানে না, আস্তে আস্তে যখন আসবে একটু গিয়ে উঁচি মাইরা দেখে আসলাম যে কি হচ্ছে, কি আলাপ সালাপ হচ্ছে, একটু শুনলাম তারা কিভাবে কাজ করছে, দু একজনের সঙ্গে আলাপ পরিচয় করলাম। নিজে যদি উৎসাহ বোধ করি ঠিক আছে, আরো আমরা দুই একটা আইটেম দিয়ে দেখি কিরকম করে। আর যদি মনে হচ্ছে আমার আইটেমটা দিছিলাম কিন্তু ভালো করছে না, একটু উইথড্র করলাম, আবার দেখলাম কিভাবে করলে এটা সঠিক হবে। এইভাবে আমাদের একদম ঘরের ভেতরে বসে থাকলে তো এটা করা যাবে না। আমরা বলছি অনলাইন, আমরা কিন্তু বলে যাচ্ছি অনলাইন দিচ্ছি, ঘরে বসে করুন। এটা ঘরে বসে চাইতেও আরো ঘনিষ্ঠ, ঘরে বসে করা তো তার কোনো নিয়ন্ত্রণে আমি খুঁজে পাচ্ছি না। এটা অন্তত গিয়ে দেখে আসতে পারতেছি কে কি করছে, কিভাবে হচ্ছে, কয়টা করেছে, কি ধরনের সার্ভিস লোকে পছন্দ করছে। এখন ধরো 10টা 12টা সার্ভিস একসঙ্গে হয়তো হবে, হলে তার মধ্যে কোন সার্ভিসটা সে বেশি চাচ্ছে, 1 নম্বর সার্ভিস কোনটা বেশি চায়, 2 নম্বর সার্ভিস বেশি কি চায়, তাহলে সেটার থেকে আমরা একটা ধারণা পাবো। সেটাও একটা স্ট্যাটিস্টিক্স আমাদেরকে দিতে পারে, এটা উৎসাহিত করবে সবাইকে। কাজে এটা যাতে নিশ্চিত হই আমরা ত্রুটিমুক্ত থাকি, যাতে করে কেউ না বলে যে না এটা চালানো যাবে না। এর দূর অগ্রসর হওয়ার পরে চালানো যাবে না ডিসিশন নট বি ভেরি ওয়েলকাম ডিসিশন। কাজে আমাদের নিশ্চিত হতে হবে যেটা করছি সঠিকভাবে করছি, এখানে ভুল করার সম্ভাবনা অতি 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 নগণ্য। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।